প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদের টানে ঢাকা ছাড়া বাড়ি ফেরা মানুষের যে ফিরতি চাপ সেটি কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেটি ঢাকাতে প্রবেশ করার অন্যতম প্রবেশদ্বার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু লঞ্চ থেকে ঢাকার যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো সেখান থেকে মানুষ আসছেন এবং সদরঘাটে ভিড় জমাচ্ছেন। আমরা বলে রাখতে চাই যে আজই কিন্তু সরকারি ছুটির শেষ দিন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল সোমবার অর্থাৎ 1 জুন থেকে যে সরকারি অফিস আদালত এবং ব্যাংক বিমা যেগুলো আছেন সেগুলো কিন্তু খুলবে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ ঢাকাতে কিন্তু যে বাড়তি যে চাপ সেটি কিন্তু এখনও শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে ঢাকার যে দেশের যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো অর্থাৎ বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুর সহ আরও যে জেলাগুলো আছে সেদিক থেকে যে মানুষের ঢাকামুখী চাপ সেটি কিন্তু ইতোমধ্যে বাড়তে শুরু করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং প্রতিটি লঞ্চেই যে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যেটি দেখছি যে অনেকেই পরিবারের ছোট ছোট সদস্যদের নিয়ে বেশ ঝাঁকি ঝামেলা পার করেই কিন্তু ঢাকা পেয়েছেন। তবে প্রিয়জনের সাথে যে ঈদ কাটানোর যে আনন্দ, তার কাছে এই ক্লান্তি অনেকটাই কিন্তু ফিকে, এমনটি কিন্তু আমরা দেখছি। দর্শক, জানিয়ে রাখতে চাই যে বেশ কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাতে যে লঞ্চগুলো রওনা হয়েছে সেখানে কিন্তু আবহাওয়া বেশ অনুকূলে ছিল এবং তেমন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনার কিন্তু শঙ্কা ছাড়াই তারা ঢাকায় ফিরতে পেরেছেন এবং যার ফলে তারা কিন্তু বেশ স্বস্তির সাথেই তাদের যে লঞ্চ যাত্রা সেটি কিন্তু করতে পেরেছেন, এমনটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং তারা যেটি বলছেন যে লঞ্চ থেকে নামার পরে বেশ কিছু যাত্রী অভিযোগ করেছেন যে লঞ্চ থেকে নামার পরে যে গণপরিবহন অর্থাৎ সিএনজি এবং রিক্সা, যেটির মাধ্যমে তারা তাদের গন্তব্যের শেষ অংশ অর্থাৎ লঞ্চ টার্মিনাল থেকে বাসা পর্যন্ত পৌঁছানোর যে বিষয়টি, সেখানে কিন্তু তারা অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়া তাদের গুনতে হচ্ছে এবং এই বাড়তি ভাড়া গোনার কারণে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। আমরা লঞ্চের টার্মিনাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আজ বিকেল এবং রাতের দিকে যে ঢাকামুখী মানুষের চাপ সেটি কিন্তু কয়েক গুণ বাড়তে পারে, কারণ বিভিন্ন সরকারি অফিস যেগুলো রয়েছে সেগুলো আজ রবিবার থেকে খোলা শুরু করলেও কিন্তু সরকারি যে অফিস আদালত সেটি কিন্তু আজ নয়, আগামী কাল খুলছেন অর্থাৎ আগামী 1 জুন থেকে। পরিস্থিতি এখানে আমরা নিরাপত্তার বিষয়টি যদি বলতে চাই, সেখানে আমরা দেখছি যে লঞ্চ ঘাটে যে নৌ পুলিশ এবং কোস্ট গার্ড সহ যে বিআইডব্লিউটি এর যে স্বেচ্ছাসেবীরা আছেন তারা কিন্তু পল্টুন আর টার্মিনাল এলাকায় যে ভূমিকা পালন করার বিষয়টি সেটি কিন্তু তারা খুব সক্রিয়ভাবে পালন করছেন। আমরা কিন্তু এমনটি দেখেছি, বিশেষ করে ফিটনেসবিহীন লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো যেন বাড়তি যাত্রী নিতে না পারে এবং বাড়তি ভাড়া গুনতে না পারে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে, এমন তদারকি কিন্তু টার্মিনাল কর্তৃপক্ষের তরফ থেকে রাখা হয়েছে। তারা কিন্তু আমাদের এমনটি জানাচ্ছেন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের যে বর্তমানের যে পরিস্থিতি সেখানে আমরা দেখছি যে খুব ভোর থেকেই কিন্তু যাত্রীরা এখানে আসছেন এবং এখানে নামছেন। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দর্শক আমরা দেখতে পেয়েছি যেটি যে যাত্রীদের মধ্যে কিন্তু এখনও যে তুমুল আকারে যে ঢাকায় ফেরার যে উপচে পড়া চাপ সেটি এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আমরা যেটি দেখেছি যে এবার কিন্তু ঈদের ছুটি বেশ দীর্ঘ একটি ছুটি ছিল, যার কারণে মানুষ যে ঢাকা ফেরা মানুষের যে চাপ সেটি কিন্তু বেশ ভাগে ভাগে তারা আসছিলেন। আমরা আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি অনেকেই ঢাকা ফিরছেন অনেক মানুষ, তবে এখন পর্যন্ত যারা ঈদে ঢাকা ছাড়তে পারেননি তারা কিন্তু এখন অনেকেই কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালের মাধ্যমে ঢাকা ছাড়ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের খবর জানতে এখন সরাসরি ছিলাম সদরঘাটে।